সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন অন করতে ভুল করবেন না বিভিন্ন রকম লিগ্যাল ফ্র্যাটার্নিটি রিলেটেড আপডেটস পেতে আপনার আমার মাতৃভাষা বাংলাতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যাডভোকেটাস অর্ডিনিয়াস। আমি হচ্ছি তোমাদের বন্ধু আবু হেনা। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গভর্নমেন্ট জব ফর অ্যাডভোকেটস। হ্যাঁ, অ্যাডভোকেটদের জন্য গভর্নমেন্ট জব দিচ্ছে দিল্লি সরকার। 20টার বেশি পোস্ট এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দেবে। অবশ্যই অ্যাসিস্ট্যান্ট ল অফিসার পদে এই পোস্টগুলো রয়েছে। দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে এই পোস্টগুলো দেওয়া হয়েছে, যেখানে 26খানা পোস্ট আছে। LLB ডিগ্রি থাকলে অ্যাপ্লাই করতে পারবে। নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে তোমরা হচ্ছে dssb.delhi.gov.in এই পার্টিকুলার ওয়েবসাইটে গিয়ে তাদের যে রিক্রুটমেন্ট বা কেরিয়ার অপশন সেকশন আছে সেখানে গিয়ে তোমরা এই পার্টিকুলার যে নোটিফিকেশান বেরিয়েছে সেখান থেকে সমস্ত কিছু ডাউনলোড করে নিতে পারবে। তো এই নোটিফিকেশানে কি বলা হয়েছে, কী রিকোয়ারমেন্টস, কতগুলো পোস্ট, সমস্ত কিছু আমরা দেখে নেব। দেখো, আমরা এইখানটায় কারেন্ট যে ভ্যাকেন্সিজ আছে সেইখানটায় গেলে পারেই কিন্তু হচ্ছে প্রথম যে অপশানটা আছে সেই অপশানে ক্লিক করলে পারেই আমরা এই পার্টিকুলার জবের খোঁজকে পেয়ে যেতে পারবো। তো চলো আমরা এবার দেখে নেব এই নোটিফিকেশানে কি কি বলা আছে, কি কি পোস্ট দেওয়া আছে, কিভাবে আমরা অ্যাপ্লাই করব, কত টাকা ফিস লাগবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সমস্ত কিছু দেখে নেব পুঙ্খানুপুঙ্খানু। তো এই নোটিফিকেশনটা বার হয়েছে 3রা জানুয়ারি অর্থাৎ 3rd জানুয়ারি, এবং এটা হচ্ছে বছরের শুরুতেই। ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 5/22। এইখানে পোস্ট যেটা হচ্ছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট ল অফিসার অর লিগাল অ্যাসিস্ট্যান্ট। এই পদে নেওয়া হচ্ছে গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, তার তরফ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে। আর এই নোটিফিকেশন অনুযায়ী সমস্ত যে কটা পদ এখানে আছে সব কটা পদেই কিন্তু নেওয়া হবে শুধুমাত্র ল গ্র্যাজুয়েটসদের, অ্যাডভোকেটসদের নেওয়া হবে, অন্য কোনো আলাদা রিক্রুটমেন্ট নেই। তো এই পার্টিকুলার পোস্টে প্রথমেই কতগুলো পোস্ট ফাঁকা আছে সেটা দেওয়া আছে। মোট আমরা যদি দেখি এই পার্টিকুলার জবের জন্য এখানে যে পোস্টগুলো ফাঁকা দেওয়া হয়েছে, অনেকগুলো পোস্ট আছে। দেখো 1 2 3 4 করে দেওয়া আছে। মোট 14টা পোস্ট আছে। 14টা পোস্টে এখানে ফাঁকা আছে টোটাল হলো 26টা, যার মধ্যে আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরি হচ্ছে 20টা, ওবিসি ক্যাটাগরি 4টে, আর এসসি ক্যাটাগরি 2টো, আর ফিজিক্যালি যারা ডিসেবল আছে তাদের জন্য 1টা। এই হচ্ছে মোট এখানে রিজার্ভেশন। তো এই পার্টিকুলার জবের জন্য কি কোয়ালিফিকেশান দরকার দেখো পরপর দেওয়া আছে। 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ল অফিসারের পোস্ট কোড দিল্লি ফায়ার সার্ভিসে। এখানে ডিগ্রি ইন ল আর 1 ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাজ এ লিগাল প্র্যাকটিশনার। এইটাই হচ্ছে এই পার্টিকুলার জবের জন্য এক্সপিরিয়েন্স যেটা লাগবে বা কোয়ালিফিকেশান যেটা লাগবে সেটা। তো শুধু 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে পরেই তোমরা কিন্তু ফার্স্ট যে পোস্ট আছে সেটার জন্য অ্যাপ্লিকেশান করতে পারো। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে দিল্লি জল বোর্ড। এইখানে তোমার হচ্ছে ল ডিগ্রির সাথে সাথে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে অ্যাজ এ লিগাল প্র্যাকটিশনার, অর্থাৎ অ্যাডভোকেট হিসাবে মাত্র 2 বছরের প্র্যাকটিস হতে হবে। তাহলেই কিন্তু দিল্লি জল বোর্ডের যে পোস্ট আছে লিগাল অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট লিগাল অফিসার সেটা কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। এবার আমরা দেখাবো 3 নম্বর হচ্ছে দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনে ডিটিসিতে। সেখানে তোমার হচ্ছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স মাত্র লাগবে লয়ের ডিগ্রির সাথে সাথে, এবং প্রত্যেকটাতে এখানে এজ লিমিটও বলা আছে। নেক্সট হচ্ছে 4 নম্বর ডাইরেক্টর অফ এডুকেশন ডিওই ডিপার্টমেন্ট। সেখানে লাগছে হচ্ছে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ এ লিগাল প্র্যাকটিশনার আর তার সঙ্গে LLB ডিগ্রি। এখানে এজ লিমিট হচ্ছে 30 বছরের মধ্যে তোমাকে থাকতে হবে। নেক্সট হচ্ছে দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটি। সেখানে হচ্ছে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে অ্যাজ এ লিগাল প্র্যাকটিশনার, ডিগ্রি ইন ল, আর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। নেক্সট হচ্ছে ডিপার্টমেন্ট অফ ল অ্যান্ড জাস্টিস অ্যান্ড লেজিসলেটিভ অ্যাফেয়ার্স। এই পার্টিকুলার এখানে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে অ্যাজ এ লিগাল প্র্যাকটিশনার অ্যাজ অ্যান অ্যাডভোকেট হিসাবেও, আর এটারও বয়স হচ্ছে 18 থেকে 30। তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট অফ ট্রেড অ্যান্ড ট্যাক্সেস। এইখানে ডিগ্রি ইন ল ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি, আর এক্সপিরিয়েন্স হচ্ছে 2 ইয়ার্স লাগবে অ্যাজ অ্যান অ্যাডভোকেট। আর এই পার্টিকুলার জবের জন্য এজ লিমিট হচ্ছে 21 থেকে 30 বছর বয়সের মধ্যে। তো এইভাবে প্রত্যেকটা জবের এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, এক্সপিরিয়েন্স দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। নেক্সট পার্টিকুলার যেটা আছে DUSIB-তে, সেখানে হচ্ছে 3 বছরের এক্সপিরিয়েন্স চাইছে।
তারপরে হচ্ছে দিল্লি ট্রান্সকো লিমিটেড, সেইখানটায় তোমার হচ্ছে যে পদটা আছে সেটা হচ্ছে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাইছে, তার সঙ্গে ডিগ্রি ইন ল। এই পার্টিকুলার জবের জন্য কিন্তু এজ লিমিট হচ্ছে 18 to 27 ইয়ার্সের মধ্যে। নেক্সট হচ্ছে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন কাউন্সিলে, সেখানে হচ্ছে ডিগ্রি ইন ল আর তার সঙ্গে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন লিগাল ম্যাটার্স, এজ লিমিট হচ্ছে 18 to 30 ইয়ার্স। তারপর হচ্ছে নর্থ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন, সেখানেও ডিগ্রি ইন ল চাওয়া হচ্ছে আর 2 ইয়ার্সের প্রফেশনাল এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে, 18 to 35 ইয়ার্স হচ্ছে এটার এজ লিমিট। এরপরে হচ্ছে সাউথ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন, সেখানে 2 ইয়ার্স চাওয়া হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যান অ্যাডভোকেট আর ল ডিগ্রি, আর 21 থেকে 35 বছর হচ্ছে এজ লিমিট। তারপরে হচ্ছে ইস্ট দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন, এখানে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স প্রফেশনাল এক্সপিরিয়েন্স আর এজ লিমিট হচ্ছে 35 বছরের বেশি যাতে না হয়। লাস্ট বাট নট লিস্ট দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটি, সেখানে হচ্ছে 4 ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাজ এ লিগাল প্র্যাকটিশনার বা অ্যাডভোকেট হিসাবে আর ল ডিগ্রি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এজ লিমিট যেমন যেমন বলা আছে সেরকম হতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন এরকম হতে হবে, আর সমস্ত কিছু কিন্তু 9/2/2022 মধ্যে এজ লিমিটের যে ব্যাপারটা সেটা। অ্যাপ্লিকেশন কিভাবে করবে? অনলাইনে করতে হবে dssbonline.nic.in, এখানে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। 10th জানুয়ারি থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, 9 ফেব্রুয়ারি 2022 পর্যন্ত এর মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করে দিতে হবে, তারপরে আর কোনো সুযোগ পাবে না। এবারে আমরা দেখে নেব যে এই পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য ফিস কত। যারা আনরিজার্ভড ক্যাটাগরি বা ওবিসি ক্যাটাগরি আছো তাদেরকে 100 টাকা দিতে হবে। বাকি মহিলা ক্যান্ডিডেট, শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট, ফিজিক্যালি যাদের অসুবিধা আছে, ডিসেবিলিটি আছে, তাদের জন্য কোনো রকম ফিস নেই। এক্সামিনেশন এখানে দুটো টিয়ারে হবে। ফার্স্ট একটা এক্সামিনেশন হবে যেখানে এমসিকিউ কোশ্চেন্স হবে এবং এমসিকিউ কোশ্চেনের যে সিলেবাস আছে সেটা জেনারেল ইন্টেলিজেন্স, অ্যাওয়ারনেস, হিন্দি ল্যাঙ্গুয়েজের একটা হয়তো টেস্ট হবে যে সে কতটা কি জানে, আর অবজেক্টিভ টাইপের বিভিন্ন মাল্টিপল চয়েস কোশ্চেন হবে। আর টিয়ার 2 এক্সাম আছে যেটা সেইখানেও তোমার হচ্ছে নানা রকম লিগাল অ্যাসপেক্টসের এক্সামগুলো হবে। এখানে কিন্তু মাথায় রাখতে হবে এই এক্সামগুলো কিন্তু নেগেটিভ মার্কিং আছে, নেগেটিভ মার্কিংয়ের একটা বিষয় রয়েছে, তো সেইভাবে আমরা এক্সামটা দেব। তো ওয়েট করার কোনো লাভ নেই, 26টা পোস্ট, অনেকগুলো পোস্ট, এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও অনলাইনে। তো যারা যারা লিগাল জবস খুঁজছো তারা অবশ্যই এই চাকরিগুলোর জন্য অ্যাপ্লিকেশন এক্ষুনি করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং এই কাজের খবরটা ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করতে ভুল করো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।